ওবায়দুল কাদেরের নির্দেশে সেদিন ইন্টারনেট স্লো করেছিল সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আর এইটারই একটি কল রেকর্ডিং ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে, যেখানে শোনা যায় পলক প্রথমে সালাম দিয়ে জিজ্ঞেস করে কেমন আছেন, এর পরবর্তীতে কাদের বলছে ইন্টারনেটটা একটু স্লো করে দাও। এরপর পলক বলল তাহলে নেত্রীর পারমিশন নিয়ে নি। ওবায়দুল কাদের বলেছে তাহলে নাও। আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও। জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নি। নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। এইভাবেই হয়তোবা নেত্রীর পারমিশন নেওয়ার পরে ইন্টারনেট স্লো বা বন্ধ করে দেওয়া হয়েছিল। ইন্টারনেট বন্ধের পরে কি অমানবিকতা চালানো হয়েছে সেটা আপনারা সবাই জানেন। আবার অনেক কিছু এখনো অজানাই রয়ে গিয়েছে, অনেকে সেটা ভিডিও ধারণ করতে পারেনি। যদি সেদিন ইন্টারনেট খোলা থাকতো তাহলে এই অভ্যুত্থান আরো এগিয়ে আসতো। যে নির্মম দৃশ্যগুলো আমাদের ক্যামেরায় ধরা পড়েনি সেইগুলো যদি মানুষ দেখতো তাহলে জীবনের বিনিময়ে হলো সবাই রাস্তায় নামতো। কিছু দৃশ্য দেখার পরে মানুষ আর ঘরে থাকতে পারেনি, সবাই একত্রে রাস্তায় নেমেছে গণ অভ্যুত্থানে জড়িত হওয়ার জন্য। আর সেই অভ্যুত্থানে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এখন একের পর এক অপকর্ম তাদের জনসম্মুখে চলে আসছে। আপনারা যারা বলছেন আগেই ভালো ছিলাম এখন ভালো নাই, এর মধ্যে ম্যাক্সিমাম মানুষগুলো কিন্তু আওয়ামী লীগ পন্থী, যারা একটা সময় এই আওয়ামী লীগকে কাজে লাগিয়ে নিজস্ব ফায়দা হাসিল করে নিয়েছিল। এখন আওয়ামী লীগ নাই, তাই তাদের স্বার্থ হাসিল হচ্ছে না। এরাই বলছে আওয়ামী লীগ আসলেই ভালো হবে। সাধারণ জনগণ কতটুকু বলছে আওয়ামী লীগ আসলেই ভালো হবে সেটা সাধারণ জনগণের মুখ থেকেই শুনে দেখেন। এছাড়াও ওবায়দুল কাদের আরো একটি জায়গায় বলেছে জনাব তারেক রহমানই নাকি এই দেশের মধ্যে মব সৃষ্টি করছে। মব সৃষ্টি করার হোতা হচ্ছে জনাব তারেক রহমান, এইভাবে কথাগুলো বলছিলেন ওবায়দুল কাদের। এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা এখন দেশের মধ্যে সোচ্চার হয়ে উঠছে। তাদেরকে পিছন থেকে অন্য রাজনৈতিক সংগঠন আবার মদক দিচ্ছে কিছু সংখ্যক অর্থের বিনিময়। এই অর্থের কাছে যখন রাজনীতি বিক্রি হয়ে যাবে তখন আপনারা আবারও ভুল করবেন। 15 বছরে যদি আপনাদের শিক্ষা হয়ে না থাকে তাহলে নতুন করে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আওয়ামী লীগ আবারও আসবে, এরপরে যদি শিক্ষা হয়। আর যদি আপনারা ভুল থেকে শিক্ষা নিয়ে থাকেন তাহলে সেইভাবেই পথ চলেন, আর কোনো ভুল করেন। এই জনগণ আপনাদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছে। রাষ্ট্রীয় দল আর বিরোধী দল দুই পক্ষের কাছে অনুরোধ, আপনারা জনগণের জন্য কাজ করেন, জনগণের সেই অভ্যুত্থানে নামার স্বপ্নগুলো সফল করেন। এটাই আপনাদের কাছে জনগণের চাওয়া পাওয়া। সর্বশেষ এই যে কল রেকর্ডিংটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, যেখানে পলককে বলতে শোনা যায় নেত্রীর কাছ থেকে নির্দেশ নিয়ে তারপর ইন্টারনেট স্লো করছি। আসলে কি সেদিন নেত্রী বলেছিল ইন্টারনেট বন্ধ করে দিতে? আর সেই বন্ধের পর কি নির্মমতা চালানো হয়েছে? কমেন্ট করে আপনাদের মতামত জানান, ভিডিওটি শেয়ার করে দিন। আর প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনা লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।